আপনাদের সামনে যেহেতু উপস্থিত হয়ে গেছি, মোস্ট ইম্পর্টেন্ট মেকার দি গড ইজ আল্লাহ। সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যে কথাগুলি যেন মালিক আমার নিজের জন্য ইসলাহ হয়, আপনারা যেন আমলের নিয়তে শুনে এই কথাগুলির উপরে যেন আমল করার তৌফিক দান করেছে, বলেন আমিন। আমার ভাইরা, কোরআনের আলোচনা, কোরআনের কথা, কোরআনের ব্যাখ্যা, কোরআনের মজলিস, আল্লাহর রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী, যদিও আজকে মসজিদ মাঠ বলেন, মাদ্রাসা মাঠ বলেন, বা যে কোনো মালিকের জায়গা বলেন, এখানে মাহফিলটা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী এই জায়গাটা আজকের জন্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান। কিসের বাগান? আওয়াজ করে বলতে হবে, কিসের বাগান? রসুল বলেছেন, যেই জায়গায় আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা করা হয়, যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আশিক রসুলগণ এখানে অবস্থান করে নবীকে ভালোবেসে জিকির দরুদ পড়ে আল্লাহর জাকিরিন যারা, আল্লাহর শাকিরিন যারা, আল্লাহর প্রেমে মজবুর হয়ে যা, মজনুন হয়ে যা, পাগল হয়ে যা। আল্লাহ কো, তুই যখন আমার দিকে হাইটে আসস, আমি তোর দিকে দৌড়ে যাই। কে কে? কারো জবান বন্ধ রাখা যাবে না, জবান বন্ধ রাখলে মুনাফিকের কাতারে নাম উঠবে। আমি যখন আল্লাহর দ্বীনের দিকে হাইটে যাই, আল্লাহকে আমি দৌড়ে যাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তুই আমারে ঢাক, আমারে স্মরণ কর, আমি তোরে ডাকবো, তোরে স্মরণ করবো। কত মিষ্টি কথা, কি মজার কথা। আল্লাহরে আপনি ডাকলে আল্লাহ আপনারে ডাকবো। আপনি আল্লাহর দিকে হাইটে গেলে মালিকে আপনার দিকে দৌড়ে যাবে। চিন্তা করেন। শুধু তাই না, বান্দা যদি আল্লাহর দিকে দৌড়ে যায়, আল্লাহ আরে কাইতে বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আমার আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, পৃথিবীর বান্দা বান্দি রে, তুই যখন আমি আল্লাহর দিকে দৌড়ায়াস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ঘাড়ে একটা মোটা রোগ আছে, যেই রোগটাকে শাহরোগ বলা হয়, আসল রোগ বলা হয় হাবলিল ওয়ারিদ। ওয়ারিদ শব্দের অর্থ শাহরোগ, মোটা। দুনিয়ার বন্দার সাইডের যত রোগ আছে কেটে ফেললে বন্দা মরবে না, যতক্ষণ পর্যন্ত বন্দার ঘাড়ে যে মোটা রোগটা আছে, ওই রোগটা না কাটা পর্যন্ত বন্দার ইন্তেকাল হবে না, ইন্তেকাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ এই মোটা রোগের চাইতে, এই শাহ রোগের চাইতে আমি আল্লাহ আমার বন্দা বান্দির আরো নিকটে, আরো নিকটে। আল্লাহু আকবার বলে। আল্লাহর চাইতে আপনার কেউ আছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, রে
তালু পর্যন্ত সুন্দর করে আমি আল্লাহ কিন্তু তরে সাজায় দিছি। কে বানাইছে? আল্লাহকে তোরে হাত দিছি দুইটা, পা দিছি দুইটা, এক হাতে 5টা আঙ্গুল, আরেক হাতে 5টা আঙ্গুল, এক পায়ে 5টা আঙ্গুল, আরেক পায়ে 5টা আঙ্গুল। অনেকের দেখবেন হয় কি হয় না? আল্লাহ তোর যেই জায়গার মধ্যে চক্ষুগুলি রাখার সেই জায়গায় আমি আল্লাহ রাখছি। আওয়াজ করে, আওয়াজ করে। فبأي آلاء ربكما تكذبان। আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুই অস্বীকার করবি? কথা বলেন। আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করা যাব? গভীরভাবে খেয়াল করেন। ওয়াজ আগে হয়ে গেছে, সংক্ষিপ্ত কথা, মোস্ট ইম্পর্টেন্ট মেকার, জরুরি কিছু কথা, যেই কথাগুলি শুনলে নিজের মধ্যে ইসলাহ হবে। আমি আপনাদের ইসলাহর জন্য বলতে, আমার নিজের ইসলাহর জন্য বলতেছি। কারণ এখানে আমি সবচেয়ে বড় একজন নাগান্দা, বেগান্দা, পাপী। আমার কোনো যোগ্যতা নাই, কোনো এলেম নাই, আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝানোর যে যোগ্যতা আমার নাই। কিন্তু মালিক যেহেতু বসাইছে, কিছু কথা বলি যেন এই কথার দ্বারা হাসরের মাঠে মালিক যেন আমাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিই। কথা ঠিক না? কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী গো, এ নবী, আমি আল্লাহ রাব্বুল আমিন চারটা কসম খেয়ে বলি, মানুষকে বড় সুন্দর করে বানাইছি। মানুষে আমি আল্লাহ যেই সুন্দর করে বানাইছি, আর কোন প্রাণীকে এত সুন্দর করে বানাই নাই। কথা কোন? আলম তা'লাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহকে তোরা ভুলে যাস না, তুই ছিলে একটা নাপাক পানি। কথা কোন? হায় 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 দুনিয়ার মানুষ, মানুষ রে, ঠান্ডা মাথায় একবার বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একবার যদি আমি ভাবি, আমি তো এই দুনিয়ার মধ্যে ছিলাম না, আমি ছিলাম আমার বাবার দেহের ভিতরে। বাবা এবং মা দুইজনের সঙ্গমের মাধ্যমে, দুইজনের ব্যক্তিত্বের মাধ্যমে, দুইজনের মিলনের মাধ্যমে বাবার দেহের ভিতর থেকে একটা পদার্থ তৈরি হয়েছে। এই নাপাক পানিটা মার রেহেমের ভিতরে ঢুকে গেছে, মার রেহেমের ভিতরে ঢুকছে, মার রেহেমের পিণ্ডলির ভিতরে ঢুকছে। আমার আল্লাহ মনস্থ করলেন, এই স্বামী স্ত্রী দুইজনের মাধ্যমে আমি এই দুনিয়ার মধ্যে আরেকটা বন্দা বানাবো, আমি আল্লাহ বান্দি বানাবো। আল্লাহ এখন জান্নাত থেকে 40 জন জান্নাতি ফেরেশতা পাঠাইছে। আল্লাহ ডাক দেবেন, জান্নাতি ফেরেশতারা, আমার বন্দার এই নাপাক পানিটার পিছনে 40 দিন পর্যন্ত তোমরা মেহনত করো। 40 দিন পর্যন্ত মেহনত করতে করতে 40 দিনে 40 জন জান্নাতি ফেরেশতা মেহনত করলো। করার পরে
একটা গোশতের টুকরা পরিণত হলো, যে গোশতের টুকরাটার ওজন হয়ে গেল 150 গ্রাম। কত গ্রাম? আওয়াজ করে বলেন কত গ্রাম? হাই হাই, এটা আমার কথা না, তাফসিরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখে, ফইরা 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 হুইনা না, কথা বুঝছেন না? বুখারী আল্লামা রাইসুল মুফাসসিরিন শাইখুল হাদিস আল্লামা সিরাজুল ইসলাম সাহেব বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার, যিনি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, যার কাছে মেশকাত পড়ছেন, উনি আমার বুখারীর উস্তাদ। আল্লাহু আকবার করুন। তাফসীর পড়েছি আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির কাছে, ইসলামী স্টাডিজের উপরে অনার্স কমপ্লিট করেছি ঢাকা আলিয়া থেকে। আই ডোন্ট নো কেয়ার, এভরিথিং মেকার, দে মেকার, দি গড ইজ আল্লাহ। কাউকে পড়ুয়া করে কথাও বলি না, কথা যখন বলি একমাত্র এই কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ, বাঁচতে কোরআন নিয়ে বাঁচবো, মরলে কোরআন নিয়ে মরবো। বাতিলের মস্তককে ভাগতে দেওয়া যাবে না, বাতিলের মস্তককে তন্ন বিচন্ন করে এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে আরেকটা যুদ্ধের প্রয়োজন হলে আরেকটা যুদ্ধ করব। কোরআনের পক্ষে থাকবো ঠিক না? আমার ভাইরা, যারা কোরআন পড়ে, যারা এইরকম হক্কানি আলেমরা কোরআন পড়া, তারা জঙ্গি আর সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, হাইজিকার, ছিনতাই কেসুনো চালাইন না হই না। আপনি কি মনে করেন যারা মাদ্রাসায় পড়তেছে আর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা? হ্যাঁ, বলে এরা দৈনন্দিন ইস্তারি দিয়ে জামাটা পরে, দামি একটা কোট লাগা। হুজুর যে কোটটা বানাইছে কম পক্ষে না হইল 5-6 হাজার টাকা হইব। কথা কন। আর আমরা সভাপতি সাহেব যে লাগাইছি মনে করেন 2 লাখ, কিন্তু আল্লাহ তো 3,000, 4,000, 5,000, 6,000 টাকা বেতনের চাকরি করে। এদের এই 5,000-এর ভিতরে এত বরকত, এত বরকত, এত বরকত। দৈনন্দিন ভালো ভালো খা, সিনাটা টান্দা হাঁটে, কারো কাছে হাত পাতে না। কেন জানেন? রসুলের হাদিস, রসুল কইছেন, এ মুসলমান, তুমি রাস্তা দিয়ে এমন ভাবে চলো যেন বেঈমানরা তোমার দিকে ভয় পা। বাবা রে বাবা, মুসলমান সামনে চলতেছে মনে বাইরে লাগবে। কতক্ষণ ঠিক ঠিক না? আজকে আমরা মসজিদে শুধু নামাজ রোজার ওয়াজ করার কারণে, নামাজ রোজার হজ যাকাতের ওয়াজ করি, জিহাদের ওয়াজ আমরা এখন আর করি না। মনে করি জিহাদ একটা জঙ্গি মতবাদ। নামাজ পড়া যেমন ফরজ, জিহাদ করা ফরজ। জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা সন্ত্রাস নয়, এটা তালেবান নয়। নবী কি যুদ্ধ করে নাই? এই সব যুদ্ধ করছে না? অন্য করে কথা কন। 52টা যুদ্ধে নবীর জীবন দশায় অনুষ্ঠিত হয়েছে। 27টা যুদ্ধে রাসূল নিজে সশরীরে হাজির হয়ে যুদ্ধ করছে। ওলামায়ে কেরাম আছে স্টেজ ভর্তি,
আমার ভাইরা, সেজন্য পায়ে ধরে বলি, কোরআন নিয়ে সিনেমিনে খেলা চলবে না। আজকে আমরা ভারতের দিকে তাকাই, ফিলিস্তিনের দিকে তাকাই, বসনিয়ার দিকে তাকাই, চেচনিয়ার দিকে তাকাই, এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই, এমন কোন ঘন্টা নাই আমার ভাইয়ের আমার বোনের রক্ত দিয়ে বেঈমান নাস্তিক গুলি হোলি খেলা খেলে না। গত দিনের একটা খবর, গুজরাটে, ভারতের গুজরাট একটা প্রদেশ, যেখানে মুসলমান প্রায় হিন্দুদের চাইতে ডাবল হলো মুসলমান। আহমেদাবাদ গুজরাট খুব পাশাপাশি। এই গুজরাটে চটপাট চাওয়ালা মোদির কুত্তারা একটা ঘরে গিয়ে প্রবেশ করেছে। কথাটা শুনেন, এই ঘরের মধ্যে একটা গর্ভবতী নারী, কোনো আওয়াজ নাই। আমি কথা বলার সময় কারো কথা শুনি না, আমার কথা আমি বলতে থাকি। আমি আমার কথা না, কোরআনের কথা বলবো, কোরআন কথা শুনতে হবে। ডরাইতেছেন? গাজীপুর মনে হয়েছে যে আমি আজকে নতুন আইছি। গাজীপুর ওয়াজের বয়স 13 বছর। কথা বলছেন না? আপনাদের ইয়ার নতুন আইসি আর কি। আমার ভাই রাজবুতুল্লাহ খান, আকরাম সরকার, যেখানে 100 বছর মেলা হতো, সার্কাস হতো, ওই যে বড় বাড়ি, ওইটা আমি আর আইয়ুবী সাহেব আকরাম সরকারের নিয়ে একসাথে 6 বছর এক নাগার মাহফিল করি। সার্কাস বন্ধ ছিল, যদিও বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া, অহংকার না, ফখন না। কিন্তু আমার ভাইয়েরা, আমরা মুফতি আমির রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে বুখারী পড়ছি। অমুসলমান, যাই হোক, সংক্ষিপ্ত কথা, ওই মহিলাটার ঘরে 2টা কুত্তা ঢুকলো, কুত্তা বিজিবি ঢুকলো, ঢুকে 7.5 মাস যেই মহিলাটা নামাজে দাঁড়িয়েছে, ওই মহিলাটাকে নামাজরত অবস্থায় তাকে লাথি মেরে নামাজ থেকে ফেলে দিয়েছে। তার 2টা সুন্দরী, রূপসী, সুরসী 2টা মেয়েগুলিকে ধরল। মা বলেছে, তোমরা আমার বাড়িঘর জ্বালানোর দরকার জ্বালিয়ে দাও, কিন্তু আমাদের ইজ্জতের উপরে তোমরা কোনো হাত দিবা না, কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভয় করি, জাহান্নামকে ভয় করি। তোমরা যা যা দরকার আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দাও, আমাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, কোনো আপত্তি নাই। ও মুসলমান, ওই কুকুরগুলি মানল না, মাকে রশি দিয়ে বেঁধে মার সামনে 2টা মেয়েকে পালাক্রমে দর্শন করলো। দর্শন করে ক্ষান্ত হয় নাই। এই গর্ভবতী নারীটার পেট কেটে, জ্যান্ত অবস্থায় তার পেটটা কেটেছে। পেট কেটে বলে, পেটে কিভাবে বাচ্চাটাকে দেখবো, বাচ্চাটা বের করে বাচ্চাটাকে ফুটবলের মতন লাত্তালাত্তি করেছে। মেয়েটা শুধু একটা চিৎকার দিয়েছে, আল্লাহ, আমাদের চেষ্টা আমরা করেছি, এখন বাকি তোমার। এই মেয়েগুলি
দেখার পরে মেয়েটার পেটে যখন ছুরি লাগাই দেখ, মেয়েটা বলে আল্লাহ, স্বামী সারা পর পুরুষ জীবনে কোনোদিন আমার এই চেহারা দেখে না। এ মালিক, আজকে আমাকে পর পুরুষে দেখতেছে, আমার পেট পিঠের মধ্যে তারা হাতাচ্ছে। আল্লাহ, ও মালিক, আমি কিন্তু তোমার প্রতি আমার ঈমান আছে, আমি বিশ্বাস করি তুমি আমারে সাহায্য করবা। এই কথাগুলি বলে আওয়াজ করে করে মেয়েটা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন সময় দেখে একটা বেঈমানের গায়ে কোথায় থেকে যেন একটা আগুনের টুকরা এসে আগুন লেগে গেল। মুসলমান রে, তার শরীরের মধ্যে জ্বলন্ত আগুন যখন ধরে দাউ দাউ করে জ্বলছে, তার চামড়া গোশতগুলো ঘটে যাচ্ছে, বাকিগুলি দৌড়াচ্ছে। আরে ওই মহিলা উপরের দিকে তাকায় রইছে, তাকায় দেখে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালিকের পক্ষ থেকে মালিকের বান্দা বান্দির সাহায্য করার জন্য আমার আল্লাহ অসংখ্য গণিত সাদা পোশাকধারী কালো পাগড়ি বাঁধা ফেরেশতা পাঠাই দিছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন যেই ব্যক্তি আমার এই রব বলে স্বীকার করে, আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আমি আল্লাহরে আল্লাহ বলে স্বীকৃতি দেই, আরে তারে গলার মধ্যে রশি লাগাইছে, শরীরের মধ্যে ছুরি লাগাইছে, এরপরে বলে আমার রব হয়েছে আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান শুধু তাই না রে, আল্লাহর নবীর সাহাবীরা নবীর কত ভালোবাসে। দিলটার একটু নরম করো, চোখে একটু পানি আনার চেষ্টা করো। লম্বা চূড়া হবে না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলছি রে ভাই। আমাদের ঈমানকে তাজা করতে হবে। নরমাল ঈমান নিয়ে এই বর্তমান জমানা বাঁচা যাবে না। নরমাল ঈমান নিয়ে বাঁচতে যাইবা, শয়তানের চক্রান্তের মধ্যে পড়ে ঈমান হারাইয়া ফেলবা। ঈমান বিল মারুফ অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম যে ঈমান নিয়েছে ওই ঈমান আমার তোমার নিতে হবে। এ মুসলমান গো, আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজি ফজরের নামাজের পর আল্লাহর নবী হায়াতুন নবী, অন্যান্য দিন ডান দিকে সালাম বাম দিকে সালাম দিয়ে সাহাবায়ে কেরামের দিকে রূপ করে নবীজি বসে। আজকে নবীজি না বসে বিশ্ব নবী দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বল, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান গো, আমার নবী দাঁড়ায় ডাক দিয়ে বলেছেন, এ সাহাবীরা, আজকে একটা সুসংবাদ আছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কো ব্যাপার কি? আজকে নবীজি সুসংবাদ দিবে। কি সুসংবাদ গো নবী? নবী বলেন, সাহাবীরা, আমার আল্লাহ
সাহাবায়ে কেরামদের মধ্যে একজনকে আমার আল্লাহ সালাম দিছে। সুবহানাল্লাহর ওয়াস্তে আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যারে সালাম দে ওই মানুষটার মর্যাদা কম না বেশি? জোরে জোরে কোন কম না বেশি? কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআনের তেলাওয়াত মজা না বেমজা? এই যেরকম মজা না বেমজা? রাসূল বলেছেন যেই ব্যক্তি কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার ধ্বনি দেয়, এই আল্লাহু আকবরের ধ্বনিটা এই গাজীপুর জেলার টঙ্গী থানা এরশাদনগর এলাকায় থাকে না, এই বাংলাদেশের বাতাসে বাইরে মদিনার বাতাসের সঙ্গে মিলিয়ে দেয়। মদিনার বাতাসে নিয়া বিশ্ব নবীর রওজা মুবারকে রিয়াজুল জান্নার পাশে যে ওয়াল আছে এই ওয়ালের মধ্যে যায় বাড়ি খায়। নবীজি রওজা মুবারকে জিন্দা না মুর্দা? জোরে কোন? কোন সন্দেহ আছে? আমার নবী যে রওজাতে জিন্দা, হায়াতুন নবী জিন্দা নবী, এর মধ্যে কোন সন্দেহ আছে? আমার ভাইরা, মিশকাতের হাদিস জিলদে সানি আবু যর গিফারি থেকে হাদিসটা বর্ণিত। রাসূল বলে ও ফেরেশতারা কিসের আওয়াজ? ফেরেশতারা কয় ও নবী আসমানের কোন আওয়াজ না, জমিনের কোন আওয়াজ না, ঠেলা মঞ্জিলের আওয়াজ না, কিসের আওয়াজ? রাসূল বলেন ও ফেরেশতারা কিসের আওয়াজ? ফেরেশতারা বলেন হুজুর বাংলাদেশ গাজীপুর জেলা টঙ্গী থানা এরশাদনগর দারুল মুহাম্মদিয়া মাদ্রাসা মসজিদের বার্ষিক মাহফিলে নগণ্য কামাল উদ্দিন দাইমি কোরআনের তেলাওয়াত করছে। শত শত মুসলমান কনকন শীতে রাত 12টার পর তেলাওয়াত শুনিয়ে আল্লাহু আকবার বলে ধ্বনি দিছে। আমার নবী বলেন হ্যাঁ ফেরেশতারা যে উম্মতগুলি আরামের বিছানা ছেড়ে, আরামের বিছানা ছাড়িয়া দুনিয়ার মায়া মমতা ছেড়ে দিয়ে কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবরের ধ্বনি দিছে, ফেরেশতারা গো তোমরা সাক্ষী থাকো কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে মানুষগুলি পানি দাও পানি দাও বলে চিল্লায় করবে। ওই দিন একমাত্র আমি নবী ছাড়া আর কারো সুপারিশ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমি নবীকে বলা হবে নবী গো জান্নাতে যান। রাসূল বলেন আমি ওই পর্যন্ত জান্নাতে কদম দেব না যে পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনিয়া আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছে এই উম্মতগুলিরে আমি নবী জান্নাতে না পৌঁছায়া আমি বিশ্ব নবী আল্লাহর জান্নাতে কদম দেব না। ফাবি আই আলা রব্বিকুমা তুকাযিবান কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রব্বিকুমা
রব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই যেই নিয়ামতগুলি দিয়েছি গো নবী, উম্মতদেরকে বলে দেন না, বান্দা বান্দীদেরকে বলে দেন না আমি আল্লাহর কোন নিয়ামতটা বান্দা অস্বীকার করবে। এই দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত, মোটান্তরে 80,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইছি। এর মধ্যে মানুষদেরকে সর্বদামি বানাইছি। কথা বলেন। আমি আল্লাহ মার গর্ভের মধ্যে 40 দিনে নাপাক পানি দ্বারা 150 গ্রাম একটা গোশতের টুকরা বানাইছি। আমি আল্লাহ বলি যা ফেরেশতারা যা, নতুন 40 জন ফেরেশতা আবার 40 দিন 150 গ্রাম গোশতের টুকরার পিছনে মেহনত করে, মেহনত করতে 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 রে ভাই 40 দিন হয়ে গেলে এই 150 গ্রাম গোশতের টুকরাটার ওজন হয়ে যা 350 গ্রাম। 240 চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন আবার নতুন 40 জন ফেরেশতা যা, 40 দিন মেহনত কর। মেহনত করতে 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 এই 350 গ্রাম গোশতের টুকরার ওজন 750 গ্রাম হয়ে গেল। 40 হলো 3টা, মাস হলো 4টা। মাস কইরা জোরে কোন? সেজন্য মুফাসসিরিন কেরাম বলেন একটা মানুষ 3 চিল্লা 4 মাস আল্লাহর রাস্তা সময় লাগাইলে এই মানুষটা বড় দামি হয়ে যান, সমাজের অন্য মানুষের মতো থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ ডাক দিয়ে বলেন এ ফেরেশতারা 750 গ্রাম গোশতের টুকরা মানুষের আকৃতি বানাও। আরে আমার বন্দার হাত 2টা এইভাবে দে, আমার বন্দার পা 2টা এইভাবে বানাও, আমার বন্দার পেটটা এইভাবে বানাও, আমার বন্দার পিঠটা এইভাবে গঠন কর। ফেরেশতারা 2টা জিনিস তোরা বানাইস না। ও মালিক হাত বানাইলাম বাধা দিলা না, পা বানাইলাম বাধা দিলা না, পেট বানাইলাম বাধা দিলা না, পিঠ বানাইলাম বাধা দিলা না। আল্লাহ গো কোন 2টা জিনিস বানাবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা রে আমার বান্দার মুখমণ্ডল আর কপাল তোরা বানাইস না। মালিক রে চোখ বানাইলাম, কেন মুখমণ্ডল আর কপাল বানাবো না? আল্লাহ ডাক দিয়ে বলেন এ ফেরেশতারা আমার বান্দা দুনিয়াতে যাইয়া আরামের বিছানা চাইরা কনকন শীতের মধ্যে মাটিওয়ালা বিছানায় বসিয়া রাত 2টা 2:30টার সময় আরে ঠান্ডা বরফ দিয়া বরফের মতো পানি দিয়া উজু করে আমার বান্দা পবিত্র হইয়া এই কপাল দ্বারা আমি আল্লাহর কুদরতি ভাই সাজদা করবে। এই জিহ্বাটা নাইরা নাইরা আমি আল্লাহ রে আল্লাহ বলে যখন ডাক দিবে দিতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সারা জীবনের গুনাহ মাফ করে দেব। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। কারে ডাকবেন? আরো জোরে বলেন কারে ডাকবেন? মিষ্টি মধুর নাম দৌড়ে, মিষ্টি মধুর নাম দৌড়ে তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ কইয়া ডাক রে বান্দা, আল্লাহ কইয়া ডাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষ তোরা জানোস না ফেরেশতারা রে আমার বান্দা জানি দুনিয়ার মধ্যে যায় ভাত খাইতে পারবে না, ফল ফ্রুট খাইতে পারবে না। আমার বান্দা দুনিয়াতে যাইয়া গাভীর দুধ খাইতে পারবে না, পেটের মধ্যে অসুখ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে দুনিয়াতে যাওয়ার পর কি খাইব আমি আল্লাহ কত সুন্দর করে 3 মাস আগে তার খাবারের ব্যবস্থা করছি। কথা বলেন ঠিক কি ঠিক না? কে করছে কে করছে কে করছে? আরো চিল্লে কোন কে করছে? আল্লাহু লা
হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কেন খাই না, কেন ঘুমাই না জানোস? রে মানুষ, মানুষ রে, আমি আল্লাহ কেন খাই না, কেন ঘুমাই না জানো? আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর বউ নাই, বাচ্চা নাই। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর উঙ্গানি আসে না। হাই 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 হাই, একবার তো চিন্তা করলাম না, আল্লাহ খানা কেন, আল্লাহ ঘুমানা কেন, আল্লাহর ছেলে নাই কেন, আল্লাহর মেয়ে নাই কেন, আল্লাহর বউ নাই কেন? কথা বলেন ঠিক কি ঠিক না? আমি চলে যাই পীরের বাড়িতে, পীরের পায়ে সেজদা করি। হাই 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 হাই, আমি কত বড় নিমুখ খারাম, আমি কত বড় নিমুখ খারাম। আল্লাহ বলেছেন এই দামি কফলটা আমি আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতা দিয়ে বানাইতে পারতাম, আমি ফেরেশতা দিয়ে বানাইলাম না। কেন বানাইলাম না জানোস কি? এ মানুষ, একমাত্র দামি কফল দিয়ে আমি আল্লাহর পায়ে সেজদা করবি, সেই কারণে। এখন এই কপাল থেকে বাবারে সুমাকাস, কথা বলেন আসি গেছে না? বাবার পায়ে তুই ভক্তি করস, এমন মুসলমান আসেনি? মুর্শিদের চরণ ভক্তের কাবাগত খেলিয়া দুলে বাবার জন্য আসি গেছে না? মুর্শিদ বাবা জানগো আমার পুরাণের পুরাণ আসি গেছে না? জোরে কন জোরে কন জোরে। বাবা আমার জান রে বাবা, চরণ দুলিতে তোমারও লাগিয়া বাবা হইছি দেওয়ানে। আসিবে আসিবে বলে, আসিবে আসিবে বলে কথা দিয়েছিলে, আমারই বাসর গড়ে আসিবে, আমারই বাসর গড়ে আসিবে। বাবা তোমার দর্শন আমিও দমরে হাসরের ময়দানে বাবা তোরায় রে। তুমি আমার জান গো বাবা, তুমি আমার প্রাণ গো বাবা, পরাণের পরাণ মুর্শিদ আমার জান রে বাবা। আছে কি আছে না? আরো চিল্লে কোন আছে কি না? জায়েজ না হারাম? এ মুসলমান, বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে বলতে হবে জায়েজ না হারাম? আমার আল্লাহ কোরআন কষ্ট দিয়েছে? শেষ করে দেব, শেষ করে দেব? চলবে চলবে? কারা কারা চলবে? হাত তুলে দেখায়। দুইটা হাত, দুইটা হাত, দুইটা হাত তুলে দেখা, দুইটা হাত। নারে তাকবীর, আওয়াজ করে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ নবীর শত্রুরা, আল কোরআনের শত্রুরা, মসজিদ মাদ্রাসার শত্রুরা, নারে তাকবীর। চলবে? কোরআন আছে যেখানে, আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই যারা খারাপ রয়েছে, আপনি কি সাপ খেলা দেখবেন? এরা মনে হইতেছে যেন খুব বড় একটা সাপ হয়েছে। আর এভাবে তো আরো সাপ খেলা দেখে, ঠিক না? আর এই দুই আঙ্গুলের ব্যবসা যারা করে,
ঠিক ঠিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাহু লাকুরআনু কারীম। আল্লাহর কোরআন দামি না কম দামি? এ যুবক আওয়াজ করে বলেন, দামি না কম দামি? কত দামি? আরো জোরে কোন? কোরআন থাকবে তো? হ্যাঁ, কোরআনের বিরোধিতা যারা করে এদেরকে আমরা জানাই দেই, যদি বাংলাদেশে থাকতে চাও কোরআন মানে থাকতে হবে। যদি তোমার কোরআন ভালো না লাগে, এই বাংলার আকাশে, বাংলার বাতাসে, বাংলার জমিনে থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। চাই তুমি মন্ত্রী, চাই তুমি এমপি, চাই তুমি যত বড় নেতার খেতা, যত বড় শক্তিশালী হও না কেন, জেনে রাখো কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটার শুরু থেকে নিয়ে নাস পর্যন্ত, আরে 30 পারা কোরআন, 114 খানা সূরা, 6666 খানা আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কে কোরআন নাজিল করছে আমি, কে? জোরে কোন কে? আরে কোরআন নাজিল করছে কে? কোরআনের কথা কার কথা? ফি লাউহি মাহফুজ। আল্লাহ কো লোহে মাহফুজের মধ্যে ছিল। এই কথা কন? কইছিল, কইছিল লোহে মাহফুজে ছিল। আল্লাহ কো, আরে কষ্ট হইতেছে? গভীর মনোযোগ কেমনে কোরআন আইলো, কিভাবে নবী পাইলো? আদম নবী কোরআন, আদম নবীর আল্লাহ বানাইছে, বানাই আদম জান্নাতে একটু ভ্রমণ করে আসো। জান্নাতে চলে গেল, জান্নাতে 1 বছর না 2 বছর না 5000 বছর লাগায়া জান্নাতটা তন্ন 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 করে ঘুরছে। জান্নাতের ডান কিনারা গেছে, জান্নাতের ডান কিনারা যায় দেখে দূরে একটা আইনার গ্লাস দেখা যা, সুকেস দেখা যা, খুব কাছাকাছি চলে গেল। যাওয়ার পরে দেখে সুন্দর করে কিতাব সারিবদ্ধভাবে সাজায় রাখছে, যেইটার যেই মর্যাদা ওইটারে ওখানে রাখছে। 1 নম্বরে যেইটা 1 নম্বরে রাখছে, 2 নম্বরে যেইটা 2 নম্বরে রাখছে, 3 নম্বরে যেইটা 3 নম্বরে রাখছে। সকলের উপরে একটা কিতাব, 104 খানা কিতাব, সকলের ঊর্ধ্বে একটা কিতাব, যেই কিতাবের নাম হয়েছে আল কোরআন। কিতাবের নাম কি? আওয়াজ করে কিতাবের নাম কি? আদম নবী বলে, মালিক আমার আল্লাহ, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া আমার সঙ্গে কার নাম গো লিখিলা রাখিয়া। গায়েব থেকে আওয়াজ হয়ে যা, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহাই সৃষ্টি না করিলে আসমান জমিন না হইত। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله رسول। এ
নবী মুহাম্মদ, ও আদম, আরে আমার নামের সঙ্গে যেই নামটা চিনো না, তুমি চিনো না? আল্লাহ না 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 না, মুহাম্মদ কে? কে মুহাম্মদ? হাই 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 হাই, আমার আল্লাহ কো আদম তুমি মাটি এবং পানি, তোমার মাটির জায়গায় মাটি, পানির জায়গায় পানি, বাতাসের জায়গায় বাতাস, আলুর জায়গায় আলু। তখন আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে নবী বানায়া রাখছি। এখন আদম নবী কো ওয়াকানা আদামু বাইনাল মাই আদম নবীকে আমি আদম যখন মাটি এবং পানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন তখন বিশ্ব নবী। সুবহানাল্লাহ জোরে কও। কথা কথা বাড়াই, মাখনে বাড়ে গিয়ে জিবরাইল নবীর কাছে গেছে, সালাম যা, আসসালামু আলাইকুম। হুজুর বেয়াদবি মাফ করবেন। আচ্ছা কি কইবা? হুজুর বয়সে আপনি বড় না আমি বড়? সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে? রাসূল বলেন জিবরাইল, এ জিবরাইল, আমি যদি কই আমি বড়, তুমি বেজার হইবা, কারণ তুমি লক্ষ লক্ষ বছর আগে এই দুনিয়া আইছো। হযরত রাসূল বলেন, ও জিবরাইল, যদি কই তুমি বড়, আল্লাহ বেজার হইব। তাহলে আমিও বলার দরকার নাই, তুমিও বলার দরকার নাই। যে মালিকে তোমারে আমার কাছে বাড়াইছে, ওই মালিক রে যায় জিগাও তুমি বড় না আমি বড়। আরে মালিকের কাছে হিসাব আসেনি? জোরে কোন? আল্লাহর কল্লা একটা কথা জিজ্ঞেস, আল্লাহ বুঝিনি, দেখতেছিনি? জোরে কোন? আচ্ছা কও, আল্লাহ আমি যে লক্ষ লক্ষ নবীর কাছে গেছি, আমি জিবরাইল যখন এই জমিনে নাজিল হইছি, আমার আগে কেউ নাই, ও আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদিন আইছে দুনিয়াতে। নবীর কাছে, মুসা নবীর কাছে আমি 400 বার গেছি, ঈসা নবীর কাছে 120 বার গেছি, দাউদ নবীর কাছে 39 বার গেছি, সুলাইমান নবীর কাছে 69 বার গেছি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এই পর্যন্ত 20,000 বার গেছি, আরো মনে 4,000 বার যাওয়া লাগবে। আল্লাহ কো আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আইছে। কয় হাজার বার? এই জবান খুলে বলেন কয় হাজার বার? এই 24,000 হইল না, ওরা করে থাকবো শীতের মধ্যে কাঁপতাছে, দেখেন বাইরে খারাইয়া, আই রে শীতে কাঁপতাছে, শীতে কোন কোন থালা জন জন মাসি ভন ভন, কতক্ষণ ঠিক ঠিক না, শীতে বাইরে খারাইয়া খারে, শীতে কাঁপবো, আর আল্লাহ জান্নাতে ঢুকতো না। হায় হায়, আরে কথালি কথাই বলে কমু কমু কমু, যে কষ্টটা হাসিল গেছে গা, কষ্টটা যে যেভাবে ফানুক কফ দেন ফুলতে ফুলতে কি করা হবে, কারণ এই যে দেখেন গত রাত্রে মাহফিল করছে ব্রাহ্মণবাড়িয়ার, ড্রাইভার গতকাল হের বইনের অপারেশন, মা অসুস্থ, বাপ অসুস্থ, এই অসুস্থ সে অসুস্থ করে গেছে নেত্রকোনা। এখন দেখেন আমি গাড়ি চালায় 3.5 ঘন্টা গাড়ি চালায় নারায়ণগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া মাহফিল করছি। স্টেজে গাড়ি গায়িকা সেরা মনো আমি কিছু ভাইয়াদের বিস্কিট টিস্কিট আছে, তার দায়িত্ব জুড়বেন, তার দায়িত্ব জুড়বেন। 9:45 মাইক ধরছি,
ফোনে একটা মোনাজাত শেষ হয়েছে। আচ্ছা দেখ, মোনাজাত শেষ করে খারার ওষুধ দিল, খাইছি, খাই আবার স্টার্টিং হয়েছে। কালকে রাত্রে যারা বাইরে ছিলেন গাড়িতে সারা অনুভব করতে পারবেন না কালকে যে কুয়াশা পড়ছিল। ঠিক না? আমি কইছি যে আমি যদি স্টার্টিং এ না বইতাম, যদি আমার ড্রাইভার বইত, কারণ আমি তো খুব বি কেয়ারফুল। আলহামদুলিল্লাহ, এটা অহংকার না। আমি স্টার্টিং এ বসা থাকলে যদি বলেন যে 2 দিন 3 দিন 4 দিন, আল্লাহর ফজলে এই দুইটা একসাথে হবে না ইনশাল্লাহ। এটা মালিকের দোয়া, আমার মার দোয়া, আপনাদের মতন কিছু আশিক রাসূলের দোয়া। আলহামদুলিল্লাহ। আমি কুমিল্লা দেবিদ্বার থেকে মাহফিল 2:30 বাজে শেষ করে গাড়ি টান দিছি এক টানে, শুধু হালি চট্টগ্রাম গিয়ে গ্যাস নিছি, এক টানে কক্সবাজার 550 কিলোমিটার রাস্তা মালিকে নিছে, আমার ক্ষমতা না। আল্লাহ কি যেন কইতে ভুলে গেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমি জিবরাইল লক্ষ লক্ষ বছর আগে আইছি। আমি জিবরাইল যখন জমিনে নাজিল হইছি, শুধু আসমান আর মক্কা নগরীতে একটা টিলা ছিল, টিলা, যেই টিলাটার নাম হলো জুদি নামক পাহাড়। কি পাহাড়? এই পাহাড়টা ছিল, আর কিচ্ছু ছিল, সব পানি ছিল। আল্লাহ মুহাম্মদ বড় না আমি বড়। কাচ্চা জিবরাইল তোমারও যখন পাড়াইছি কি দেখছো? তো আল্লাহ পশ্চিম আকাশে আমি একটা তারকা দেখছি। গভীরভাবে খেয়াল করেন, কি দেখছো? এই সবাই বলেন কি দেখছো? বড় একটা তারকা দেখছি। আচ্ছা তারকাটা কয়বার দেখছো? আমি জিবরাইল 70,000 বার দেখছি। তাফসিরে মাযহারি, মারিফুল কুরআন, সফিনায়ে নূহ এভাবে আসছে। আচ্ছা এইটা জিবরাইল যখন উদয় হইতো কত বছর থাকতো তুমি জানো? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। এটা 70,000 বছর। 70,000 বছর যখন উদয় হইতো 70,000 বছর থাকতো, যখন অস্তমিত হয়ে যেত 70,000 বছর অস্তমিত হয়ে থাকতো। এইভাবে 70,000 বার জিবরাইল দেখছে। জিবরাইল তাহলে কত বয়সের? ঠিক না? কত বয়স? আল্লাহ কো জিবরাইল এই তারকাটা ছিল আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, চিল্লায়ে বলুন। अगर पैदा मोहम्मद को न करते आसमानो जमीने पैदा न होते। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, আরে আদম নবীরে বানানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলে পাঠাইলাম তায়েফ থেকে একটু মাটি আনার জন্য। জিবরাইল যাইয়া হাঁটু গেড়ে বসছে, বৈশা মাটিতে এইভাবে হাত দিবে, মাটির আওয়াজ শুরু হয়ে গেল, কান্নার আওয়াজ আসতেছে। জিবরাইল আমাদেরকে নিও না। কেন রে? মাটি নেব না। না 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 জিবরাইল নিস না। কেন? এইগুলি দিয়া আদম বানাইব, আদমরা গুনাহ করব, এদেরকে আল্লাহ, এদের জন্য জাহান্নাম আল্লাহ বানাইব, জাহান্নামে পুরাইব। না না আমরা জাহান্নামে পড়তে চাই না। জিবরাইলের দরদ বেশি, মায়া বেশি। জিবরাইল চলে আসছে। আল্লাহ বলেন মিকাইল যাও। মিকাইল গেছে, একই অবস্থা, মায়া লাগছে, চলে আসছে। আল্লাহ বলেন ইসরাফিল যাও। ইসরাফিল গেছে, ইসরাফিলও দেখছে, কান্দে, মায়া লাগছে, চলে আসছে। আল্লাহ বলেন আজরাইল ছাড়া সম্ভব না। আমার আজরাইল
ভিতর থেকে এক মুষ্টি মাটি নিয়ে, এক মুষ্টি মাটি আনার জন্য আজরাইল গেল। আজরাইল যাওয়ার পরও মাটির কান্নার আওয়াজ আসতেছে। আজরাইল দাঁড়ায় গেল, আবার বসলো, আবার দাঁড়াইলো, আবার বসলো, আবার দাঁড়াইলো, তিনবার দাঁড়াইছে, বসছে। কে যেন গায়েব থেকে আওয়াজ দিতেছে, আজরাইল, এ আজরাইল, দুনিয়ার কারো হুকুম না রে আজরাইল, এইটা হয়েছে তোমার মালিকের হুকুম। কে কাঁদলো না হাসলো ওইটা দেখার বিষয় না। আজরাইল রে, মালিকের হুকুম পালন না করলে তুমি মালিকের ফরমা বরদারি থেকে বাতিল হয়ে যাইবা। এই কথা বলে চক্ষু বন্ধ করে সাল্লু আলা মুহাম্মদ বলে এক মুষ্টি মাটি নিল। হযরতে আজরাইল নিয়ে আসলো, আল্লাহ এক মুষ্টি মাটি নিয়ে আসছি। এক মুষ্টি মাটি কিতাব সাক্ষী দে আমার ভাইরা 40 মণ মাটি হয়েছে। কয় মণ মাটি? 40 মণ মাটি হয়েছে। সফিনা ইনুকের দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লেখে, তামবিহুল গাফিলিন আল্লামা ফকির আবুল হায়াত সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখে, গুনিয়াতুত তালিবিনের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লেখে 40 বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই মাটির উপরে বৃষ্টি দিল। আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত নিচ থেকে পানি উঠাইল আল্লাহর পক্ষ থেকে। 40 বছর পর্যন্ত এই মাটিতে আল্লাহ প্রচন্ড উত্তপ্ত মরুভূমির মতন আল্লাহ প্রচন্ড রৌদ্র দিয়ে শুকাইল। আল্লাহ বলেছেন এমন একটা মাটি বানাইল, ডাইং প্রসেসিং মেসেজিং করিয়া আমি আল্লাহ এঁটেল মাটি বানাইলাম। এঁটেল মাটি দাম, মাটির মধ্যে সবচাইতে দামি মাটি হলো এঁটেল মাটি। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন তিন মিন তুরাব, দামি মাটি দ্বারা মানুষ বানাইছি। এ মুসলমান, আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন 4টা কসম খাইলাম। ওয়াত্তিন তুর পাহাড়ের কসম, আরে 3 ফলের কসম। ওয়াজ্জাইতুন জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম, আমি আল্লাহ এই শহরের কসম, মানে মক্কা শহরের কসম। 4টা কসম খায়া আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, মানুষে বড় আমি আল্লাহ সুন্দর কইরা বানাইছি। কে কইছে? কে কইছে? আল্লাহ 4টা কসম খায়া কইতাছে। মানুষ 4টা কসম খায় আল্লাহ বলে তোদেরকে বড় সুন্দর কইরা বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি সুম্মা রাদাদনাহু আসফালা। বেঈমানের মধ্যে মানুষ বড় নিমুখ খারাপ। কথা কন, মানুষ যত বড় নিমুখ খারাপি করে, একটা প্রাণী নিকৃষ্ট প্রাণী কুকুর কোনদিন এইরকম নিমুখ খারাপি করে না। করে? কুকুরে দেখবেন যদি কোনো ফালা কুকুর মালিকে পালে, শুরু থেকে নিয়ে বড় করে, যদি এটা অন্যায় করছে মালিকে বাইতে দেখবেন এটার ফাজুন দাপ আঘাত করতেছে পিঠে, আর লেঙ্গুরটা ঘুরে কিন্তু দূর মারে না, ঘুরে গেলে মালিকে সাইডে করে ডাইনে যা বাইরে যা, আর লেঙ্গুরটা ঘুরে ঘুরে করতেছে মালিক আর করবো না, আর করবো না। কিন্তু আপনি আপনার ফুলারে 2টা বাড়িতে দেখেন, 12-13 বছরের ফুলারে 2টা বাড়িতে দেখেন, একটা বারে দিছেন, 2টা বারে দিছেন,
তিনটা বারে দিবেন এমন সময় সত্য না মিথ্যা? আল্লাহ বলেন মানুষের মধ্যে যে নিমুখ খারামি মানুষ করে, একটা কুকুরও এই নিমুখ খারামি করে না। বলে হুজুর মানুষ নিমুখ খারামি কিভাবে করে? বাংলা কথা, যদি নিমুখ খারামি নাই করত, আল্লাহ বলেন তোরে তো আমি আল্লাহ বানাইছি উসজুদু লিল্লাহ, আমি আল্লাহরে মসজিদে যাই সিজদা করবি। কথা কন, মাজারে সিজদা করি না মানুষ আসেনি? এই কথা কোন আসেনি? এই যারা মসজিদে বয়ে রয়েছেন আসেনি? বড় ভাই ছোট ভাই চাচা কাহা হালু আসেনি? নাই? আল্লাহ তো এই নিমুখ খারাম, এই নিমুখ খারাম। আল্লাহ এমনি বলতেছেন এই নিমুখ খারাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমি রব্বে কারীম হতে, আমি আল্লাহ হতে কে তোর ধোঁকা দিল? এ বেঈমান, কেন তোর ধোঁকা দিল? আমি আল্লাহর পায়ে সেজদা না কইরা, আমি আল্লাহর নামের তাসবিহ না জপা বাবার বাড়িতে গরু লয়ে যাইতি? তোর বাড়ির পাশে যে তোর বাপের কবর দিছ আজকে 10টা বছর, এই নিমুখ খারাম, তোর বাপের কবরে তোর মার কবরে গরু ছাগলে ঘাসটা লেদাইতাছে, আগদাছে মুখতাছে, একদিন তো যায় সরাইলি না। আর তোর প্রতি বছর 2বার 3বার তোর বাপ লাগে, ওই বাপের লাগিয়া গরু ছাগল কুত্তা লয়ে যাস। এই নিমুখ খারাম, তুই তো বড় বেঈমান। তোর বাবার কবরের পাশে যায় দাঁড়া, এখান থেকে চট্টগ্রাম যাইতে হবে না। তোর আসল বাবার কবরে যায় তারা, আমি আল্লাহ তোর বাবার রুহানি হয়ে যাই, তোর সারা জীবন গুনাহ মাফ করে দেব। আর ওই বাবার কাছে তুই ছোট্ট একটা হাদিয়া নিছস, 50,000 টাকা একটা গরু নিছস, তোর চাইতে আরো বড় 3 লাখ টাকা আর একজন গরুরে হাজির। তোর ইডার দিকে তোর বাপে চাইছেও না। তুই বাবারে হাদিয়া দিছস 5,000, আরেকজনে 5 লাখ দিছে, আরে বাবার একদম পাশের চেয়ারে বয়স। তুই 5,000 দিছস, তোর নাম লিস্টের ভিতরে নাই। আসেনি আসেনি আসেনি? পায়ে ধরে বলে যায় আল্লাহর রাস্তে, আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু আল্লাহর বিধানের বাইরে যারা চলবে, আল্লাহর হুকুমের বাইরে যারা চলবে, আল্লাহর কোরআনের বাইরে যারা চলবে, আল্লাহর নবীর সুন্নতের বাইরে যারা চলবে, আল্লাহর কোরআন আল্লাহর নবীর বাইরে যারা চলবে, তাদের ঈমান নাই। যেই পীর আমার নবীর তরিকা মানে না, যেই পীর আল্লাহর কোরআন মানে না, এই পীরকে আমরা মানি না। যেই পীর আল্লাহর নবীর তরিকা মানে, যেই পীর আল্লাহর নবীর সুন্নাত মানে, আল্লাহর কোরআন মানে, ওই পীরকে শুধু সুমানা মাথাত রাখো। কথা কোন ঠিকই ঠিক না? এই মুসলমান, গত 3 দিন আগে ইয়া থেকে আসতেছি, এই মাওয়া পার হয়ে মাদারীপুর শিবচর মাহফিল গেছিলাম। তো সারা রাত তো ঘুরতে ঘুরতে অতিষ্ঠ হয়ে গেছে। গিয়া ফাইলাম আব্দুল খালেক শরীদপুরি, কারি সাইদুল ইসলাম আসাদ, অনেক বক্তারা ঘুরতেছে এতিমের মতন, হাইরে এ পারতে হে গাড়ো যা, হে গাড়তে হে গাড়ো যা, আর গাড় মানে ফেরিতে উঠতে পারে না। যাই হোক ফাইলাম, তো গাড়িতে বসে বসে ইউটিউবে ঢুকলাম। ঢুকার পর এক বাবা, হাত মাওলা, এখন এক মহিলা বাবার পাশে দাঁড়ায় টান মারছে,
মাফ কইরো বাবা মাফ কইরো মাফ কইরো বাবা মাফ কইরো মোরার পরে বাং বাং তুমি আমরা রে নিহিয় এবার টান মারছে ও মুর্শিদ জায়েজ ধারা বাবা রে পুরুষ নাই সব মহিলারা গাও কইরা দইরা আবার কেউ যে মাঝখানে মাসাল্লাহ সুমদের ইউটিউবে দেখেন আর একটা আছে বিড়ি বাবা ঠিক ঠিক আসেনি আসে না এই বাবার কাছে গেলে আলে বিড়ি খাওয়া শুরু কর ঠিকই ঠিকটা বাবার ওষুধ হইলে বিড়ি ঠিকই ঠিক না এই মুসলমান আল্লাহ নবী হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি এই দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য নিজের গায়ের রক্ত জড়াইছে এই মুসলমান দিলটা একটু নরম করো মুসলমান আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আমি নবীর অনুসরণ যারা করবে আমি নবীর অনুকরণ যারা করবে ওই মানুষগুলি আমি নবী হাসরের ময়দানে নবীজি নাম ধরে ধরে ডাক দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে নাম ধরে ডাক দিবে হালুম্মা ইয়া আব্দুর রহমান দাখালা ফিল জান্নাহ উদখুলুহা বিসালামিন আমিনিন মাঝখান থেকে এরশাদ নগরের কিছু মানুষদেরকে নাম ধরে ধরে ডাইকা নবী নিয়ে আসবো আয় আব্দুর রহমান আয় আয় কামাল উদ্দিন আয় জামাল উদ্দিন আয় এমন সময় দেখা যাবে ফখরুদ্দিন পাশে বসো ফখরুদ্দিন কইব এ কামাল উদ্দিন তুমি যাইতেছো আমার তুমি লয়ে যাও ফখরুদ্দিন ওঠার চেষ্টা করবে কিন্তু তিনজন ফেরেশতা তারে যাইতা দইরা বয়ে রাখবে বলবে তোমারে ডাকে নাই নবীজি আব্দুর রহমানকে ডাক দিছে ডাক দিয়ে বলবে আমার কেন ডাকে নাই আরে দুইজন একসঙ্গে বাজার করছি একসঙ্গে কত চা বিস্কিট খাইছি সর্দারি মাতবরি করছি সমাজের নেতৃত্ব দিয়েছি উনি আওয়ামী লীগ করত আমিও তো আওয়ামী লীগ করতাম এক বাজারে বাজার খাইছি এক দোকানে চা খাইছি এক পুকুরের মাছ খাইছি আজকে উনি চলে যা জান্নাতে আমি আজকে জাহান্নামে কারণটা কি রাসূল ডাক দিয়ে বলবেন উম্মত রে যেই নবীজি 32টা বল্লমের আঘাত শুধু তোদের মায়ার কারণে নিছে তাইফের প্রান্তরে আমার নবীকে বেঈমান কাফেররা এমন ভাবে আঘাত করেছে যে আঘাতের কারণে নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে নবীজির পালক পুত্র যায়েদ বলে আল্লাহর নবীকে আমি জড়াইয়া ধরলাম নবী ডাক দিয়ে বলে যায়েদ
জোরে চাপ দিস না, আমি নবী হাতের মধ্যে আঘাত লাগে। হযরত আনাস বলে 10 বছর নবীর খেদমতে আমি ছিলাম। নবীর শরীর মুবারক থেকে এত পরিমাণে রক্ত গেছে, আমি জুতা মুবারকের তলে হাত দিলাম, নবীজির চামড়ার জুতা মুবারক তলে হাত দিয়ে দেখি চামড়ার মোজাগুলা যেইভাবে চট লেগে গেছে রক্তের চোট। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে এশারের নামাজের পর নবী আমার কামরায় আসলো, বড় ক্লান্ত শ্রান্ত। আল্লাহর নবী আমার উরুতের মধ্যে মাথা মুবারক রেখে নবীজি ঘুমায় গেলেন। আমি আয়েশা বুঝতে পারছি নবীর একটু খেদমত দরকার। আল্লাহু আকবার। নবীজি বড় ক্লান্ত শ্রান্ত, সারাদিন দাওয়াতের কাজে ব্যস্ত ছিল, পা মুবারকে বড় বড় ঠসা পড়ে গেছে, চামড়া মুবারক ফেটে গেছে। এ মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে নবীজির হাতে পায়ে জৈতুনের তেল আমি গরম করে হাত মুবারকে পা মুবারকে আমি মেসেজ করতেছি। হাতে পা মেসেজ শেষ হওয়ার পর পিঠের জামাটা হাত দিলাম উঠানোর জন্য, পিঠের জামাটা উঠায় তাকায় দেখি ইঁদুরের গর্তের মতন বড় বড় গর্ত হয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কালো কালো বসন্তের ফোঁটার মতো, আরে বসন্তের ফোঁটার মতো নবীজির পিঠ মুবারকের মধ্যে কালো কালো দাগ পড়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিকট শব্দে একটা চিৎকার মেরে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী, কোনদিন বসা মাসি আপনার শরীরে বসে নাই, বসন্ত হওয়া তো আপনার শরীরের জন্য হারাম ছিল গো নবী। কালো কালো দাগ পড়ে আছে, ইঁদুরের গর্তের মতন বড় বড় গর্ত হয়ে আছে। এইগুলি কিসের গর্ত? আল্লাহ নবী মাথা মুবারক উঠায়া চোখ থেকে পানি গড় গড় করে সারা শুরু করল। ডাকতে বলে আয়েশা, আরে পুরান কথাগুলি স্মরণ করায়া আমি নবীর কলিজার মধ্যে আঘাত দিস না। ওগো নবী, কেন এত কষ্ট লাগে বলেন না গো নবী। নবী ডাকতে বলেন, আয়েশা রে, আমার দুধ মা হালিমা তো সাদিয়ারে দেখার জন্য আমি বিশ্ব নবী দায়িত্ব বৃদ্ধ মা হালিমারে দেখার জন্য আমি তায়েফে গেছি। আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরারা, মক্কার লিডাররা আমার পিছু ধরেছে। পাহাড়ের তলদেশ থেকে অশৃঙ্খল যুবকদেরকে আমার পিছনে লেলাই দিছে আর বলে দিয়েছে, হে অশৃঙ্খল যুবকরা, এই যে যুবকটারে দেখো, সে হলো পাগল, মাজনুন, সে পাগল।
আরে এই পাগলটারে যে বেশি পাথর মারব তারে পুরস্কৃত করব। ও সিঙ্গল যুবকগুলি বুঝে না, নবীরে লক্ষ্য করে পাথর মারা শুরু করলো। তায়েফের জমিনে দাঁড়ায় থাকতে পারলেন না, কাইতে নবী পড়ে গেল। নবীর হুশটাই বেহুশ হয়ে গেল। নবী আইসা বেহুশ হয়ে আমি নবী পড়ে যাই। বেঈমান কাফেররা আবার দুই হাত ধরে দাঁড় করায়, বৃষ্টির মতন পাথর মারতে মারতে আমি নবীর আবার বেহুশ করে জমিনে ফেলে আবার পাথর মারা শুরু করলো। এই সারা আমি নবী যুবকদেরকে ডাক দে বলি, যুবকেরা আমি কি অপরাধ করছি? আমার তো মা নাই, বাবা নাই, আমার আম্মা নাই, আমার আম্মা নাই, আমার কেন তোরা পাথর মানুষ? আমি কি অপরাধ করছি? আমার কেন তোরা পাথর মানুষ? আমি নবী জানামতি কারো ক্ষতি করি নাই, কারো নষ্ট করি নাই। আইসা রে এই বেঈমানগুলি ডাকতে বলে, মুহাম্মদ আমরা পাথর মারতে চাই না, এই লিডাররা আমাদেরকে পুরস্কার দিবে পাথর মারলে। আইসা রে একজন আইসা রে আমার বৃদ্ধা মা হালিমা দৌড়ে আসে। হালিমা তো সাদিয়া দৌড়ে আসিয়া আমি নবীর উপরে এইভাবে লাভ মেরে পড়লো। ডাকতে বলে, হে যুবকরা যত পাথর মারবি আমি হালিমার গায়ে মার, ইয়েতিম মুহাম্মদ রে পাথর মারিস না। এ মুসলমান, আল্লাহর নবী হায়াতুল নবী জিন্দা নবীরা হালিমা তো সাদিয়া জড়ায়া ধরিয়া নবীজিরে ডাকতে বলে, এ মুহাম্মদ আপনি জানেন না আপনি কোনো অপরাধ নাই, আপনার কোনো অন্যায় নাই, শুধু একটা অন্যায়, আপনি একমাত্র মালিকের দাওয়াত দেওয়ার কারণে। হযরত হালিমা তো সাদিয়া আল্লাহর নবীকে ধরে আল্লাহু আকবার বলেন, এই চিল্লায়ে বলো আল্লাহু আকবার। আমার নবী হায়াতুল নবী হালিমাতু সাদিয়ারে দেখে মনে হয় নবীজির মা আমেনারে পাইছে। ডাকতে বলে, মা মাগো তুমি বলো না আমার যেন আর পাথর না মারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে বলেন, আল্লাহর নবীর দুধ মা হালিমা ডাকতে বলে, পাথরগুলি আমি নবীজির শরীর মুবারক থেকে চামড়ার ভিতর থেকে খুঁজতে খুঁজতে বাইর করি।
ভিতর থেকে পাথরগুলি বের করে রক্তে চপচপ করে পাথরের ভিতরে এই পাথরগুলি যেন চিৎকার মেরে মেরে কান্দে, এই পাথরগুলি আওয়াজ দেয়। আরে আমরা কত হতভাগা, আমাদেরকে দিয়ে নবীরে আঘাত করছে, আমাদেরকে দিয়ে আঘাত করছে। এ মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকার ডাক দেন, আয়েশা এগুলি বসন্তের দাগ না, এইগুলি তায়েফের পাথরের আঘাত। আয়েশা রে, এই যে দেখতেছো ইঁদুরের গর্তের মতন, এই দিলটারে নরম করেন, নবীর দিকে একটু মনটারে রুজু করেন, চোখে একটু পানি আনার চেষ্টা করেন, রাত্র গভীর। এবার এক পুরা কান্নার চোখের পানি মালিকের দরবারে জাহান্নামের আগুন, হাজার হাজার বৎসরের পুরাতন জাহান্নামের আগুন, এক ফুটা কান্নার চোখের পানির বিনিময়ে আল্লাহ নাজাত করে দিবে। দিলটারে নরম করে বাবা, জীবনে বহু আর শুনছো, রাত্র বহু কাটাইছো, এক টঙ্গী গাজীপুরের এরশাদ নগরের ভাইরা, আমি তোমাদের পায়ে ধরে বলবো, এ যুবক, দেশ না তোর দুইটা ভাগ, আমি তোর পায়ে ধরে বলি ভাই, কেন তোর চোখে পানি আসে না রে ভাই? নবী যদি আমাদের জন্য এত কষ্ট করতে পারে রে ভাই, যেই নবীর মা নাই, যেই নবীর আব্বা দুনিয়াতে না, এ মুসলমান রে, যেই নবী এখনো মদিনার মধ্যে কান্দে উম্মতি বলে, এবার দিলটারে নরম করো, চোখে পানি আনার চেষ্টা করো। যার চোখে পানি আসে না, দেখো কান্দুন্না ব্যক্তির দিকে তাকায়া দেখো, দেখো রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ কইছে যে বেশি কাঁদবে সে আমার দোস্ত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কর আল্লাহু আকবার, আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যার চোখ দিয়ে পানি আসে, কান্দুন্না ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবো না, না 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 না। জাহান্নামের আগুন যত বড় শক্তিশালী হোক না কেন, কান্দুন্না ব্যক্তির সামনে ধরলে অটোমেটিকলি জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লে এখন আল্লাহু আকবার, আরো চিল্লে এখন আল্লাহু আকবার। এ বাবা, এ যুবক, একটু কাঁদ, আরে একটু চোখে পানি আন, নবীর দিকে তাকা, নবীর দিকে তাকা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ওগো নবী, এ নবী, এই গর্তগুলি কিসের গর্ত? আল্লাহর নবী জামাটা উঠাইলেন, উঠানোর পরে আরে নবীজির ডান হাতের বাজুর নিচে মোহরে নবুয়ত ছিল, কবুতরের ডিমের নাগাদ মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়তের নিচে একটা গর্ত দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি আমার শাহাদাত আঙ্গুলটা এই গর্তের ভিতরে ঢুকাইলাম। আমার নবী ডাকতে বলে, আয়েশা, এ আয়েশা, আর ভিতরে নিস না, আমার কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ওগো নবী, এই গর্তগুলি কিসের গর্ত? আমার নবী ডাক দা বলেন, আয়েশা, উহুদের যুদ্ধে আমি নবীজি রোমানিয়া পাহাড়ের মধ্যে দাঁড়ায় রইছি।
আমার চাচা বীর আমির হামজা নারে তাকবীর আল্লাহু আকবার বলে, আরে বীরের মতো যুদ্ধ করতে করতে বেঈমানদেরকে কসুকানা করতে করতে সুরুং পথ দিয়ে উহুদ পাহাড়ের তলদেশে সুরুং পথ দিয়ে সামনে বাড়তেছে। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী রোমানিয়া পাহাড়ের মধ্যে দাঁড়ায় আছে। রোমানিয়া পাহাড়টা হাজী সাহেব যারা আছেন চিনবেন। আমির হামজার কবরের সামনে যে একটা ছোট পাহাড়, যেই ছোট পাহাড়, এই পাহাড়ের নাম হলো রোমানিয়া পাহাড়। এ মুসলমান, আমির হামজা কসুগাড়া করতে করতে সামনে বাড়তেছি। এদিক দিয়ে শয়তান যাইয়া আবু সুফিয়ানের কানে কানে ডাকদা বলল, হে আবু সুফিয়ান, আমির হামজারে যদি এইভাবে সামনে বাড়তে দাও, কিয়ামত পর্যন্ত যুদ্ধে জয়লাভ করতে পারবো না। তাহলে কি করতে হবে? এ আমির হামজারে পিছনের দিক থেকে হামলা চালাও। তখন তো পিছনের দিক থেকে হামলা চালানোর কোনো বিধান ছিল না, সামনাসামনি যুদ্ধ হবে, চূড়াগুপ্ত হামলা চলবে না। এইটা কোনো তাদের যেইভাবে চুক্তি হয়েছে, চুক্তির ভিতরে চূড়াগুপ্ত হামলা ছিল না। কিন্তু শয়তানের কথা মতো তারা 10-15 জন যাইয়া আমির হামজার পিছনের দিক থেকে এক নাগারে 10-15টা বললাম যখন আমির হামজার পিঠে লাগাইল, লাগাইতে দেরি হয়েছে। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া চাচার দিয়ে বলতেছেন, চাচা, এ চাচা, আল্লাহ তোমার সঙ্গে আছে, সামনে বাড়ো, আমি নবী তোমার জন্য দোয়া করতেছি গো চাচা। নবীজি শাহাদাত আঙ্গুলটা উড়ে রাখছে। আল্লাহু আকবার কোন। এ মুসলমান, গভীর মনোযোগ। আমির হামজার পিছনের দিক থেকে বল্লমের আঘাতগুলো যখন লাগাই দিল, লাগানোর পরে আমির হামজা দাঁড়ায়া থাকতে পারলেন না, জমিনে কাইত হয়ে পড়ে গেল। বেঈমানরা যাইয়া 4-5 জন মিলে একজনের ডান হাতের মধ্যে আঘাত করছে। আমির হামজা জান্ডারা বাম হাতে নিছে। আল্লাহু আকবার কোন। চিল্লে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ডান হাতে যখন জান্ডা ছিল, জমিনে পড়ে গেছে। 17টা বল্লমের আঘাত নিয়ে জমিনে পড়ছে। আরে জমিনে পড়ার পরও ডান হাতের জান্ডা ছাড়ে নাই। ডান হাতটা কেটে কয়েকটা টুকরা করে ফেলছে, বাম হাতে জান্ডা ধরছে। বাম হাতে যখন আঘাত করতে দেরি হয়েছে, ডান পায়ের উরুদ দিয়ে জান্ডারা এইভাবে ধরছে। নবীর আমানত, নবী আমির হামজার হাতে জান্ডা আমানত দিছে। জান্ডার দিকে তাকায় বলে, এ জান্ডা, আমি কিন্তু তরে নেই না, আমি কিন্তু নেই নাই, আমারে আমার নবী আমানত দিছে। আরে আমানত ঠিক রাখতে যায় নবীর ভালোবাসার সামনে, নবীর মহব্বতের সামনে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি এক আমির হামজা কেন, লাখো আমির হামজা প্রয়োজনে টুকরা টুকরা হইয়া জীবনটা দেব, শাহাদাত বরণ করব। আল্লাহু আকবার বলে ডান পায়ের উরুদ দিয়ে চাপ দিয়ে ধরলো, ডান পাটা কেটে ফেললো। বাম পা দিয়ে চাপ দিয়ে ধরলো, বাম পাটাও কেটে ফেললো। জিহ্বাটা চাট মারলো, কামড় দিয়া জান্ডার এমন মজবুত করে ধরছে। 10-12 জন বেঈমান টানতেছে জান্ডার নিচে বালাইতে। আমির হামজা জান্ডার কামড় ছাড়েন। আল্লাহু আকবার বলেন, এ চিল্লে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান লোক জান্ডার ফালাইতে পারে না। ওয়াসি যাইয়া গর্দানে বসল। ওয়াসি গর্দানে বসছে। গর্দানে বসে
গর্দানে ছুরি লাগাই দিছে, গর্দানে ছুরি লাগাই দিছে। আমির হামজা ডাক দিয়ে বলো, হাসিরে আমার গলাটা কাটবি, এই গলার মধ্যে নবী কতবার সুবহান খাইছে, এই গলার মধ্যে নবীর ঠোঁট মোবারক গুলা লাগছে, নবীরে কত কুলে লইছি, কান্দ লইছি, নবীরে কষ্ট দেই নাই, নবীর ঠোঁট দিয়া আমার এই গলায়, আমার গালে ঠোঁটের মধ্যে নবী চুমা খাইছে। ওয়াসিরে হাসরের মাঠে নবীর সামনে কেমনে জবাব দিবি? নবী যখন জিজ্ঞেস করবে আমার নবীর সামনে কেমনে জবাব দিবি? শুনলো না, গর্দানটা আলাদা করে ফেললো, ভাবছে গর্দানটা আলাদা করলে জান্ডারা ফেলে দিবে। হাইরে জান্ডারা এত মজবুত কইরা কামড়টা ধরছে, আমির হামজা কামড় ছাড়ে না। 5-7জন বেঈমান গর্দান আলাদা করার পরও কামড় থেকে ছুড়ার জন্য ছাড়ে না। আমির হামজার সিনাডারে ছুরি লাগায় সিনাডারে টান্দা ছিঁড়ে ফেললো। আল্লাহর নবীর চোখের সামনে আপন চাচা, যেই চাচা 2 চাচা নবীর হাতে কালিমা পড়ছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আর হলেন বীর আমির হামজা। আমির হামজা নবীরে বড় ভালোবাসতো, হায় হায় এত ভালোবাসতো, আবু জাহেল একদিন নবীরে মারছে। আমির হামজা শূন্য আসছে, ভাতিজার তলোয়ার লইছে, গুড়ার পিছে সর হয়ে গেছে, রওনা হয়েছে। নবীর মাথা মুবারক দিয়ে রক্ত পড়তেছে। নবীকে চাচা কই রওনা হইছেন? আমার ভাতিজার বদলা না নিয়ে আমি গড়ে ফিরবো না। তখন কিন্তু আমির হামজা মুসলমান হইল। আমির হামজার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আজকে তোমার যদি একটা সন্তান থাকতো, তোমার ছেলেরে যদি মারতাও, তুমি কি ঘরে বসে থাকতে গো স্বামী? এ স্বামী, স্বামী গো, যদি তুমি আজকে নবী মুহাম্মদের বদলাটা যদি না নিয়ে তুমি আমার ঘরে আসো, খোদার কসম আমি তোমার সংসার করব না। কত বড় স্বামীরে কত বড় ওসিয়ত করে ফেলছে। আল্লাহর নবীজিকে চাচা কই রওনা হইছেন? আমার ভাতিজার বদলা নেওয়ার জন্য। চাচা এর চাইতে যদি আমি আরেকটা কাজ করলে বেশি খুশি হই। আল্লাহু আকবার জোরে কোন, এই চিল্লে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? শেষ করে দেব? চাচা আরেকটা কাজ করলে যদি বেশি খুশি হন। কি ভাতিজা তুমি যা কইবে হল তাই করব। আল্লাহু আকবার কও। চাচা আমার আল্লাহ নবী বানাইছে, আমারে নবী বানাইছে বদলা নেওয়ার জন্য বানাই নাই, পাল্টা আঘাত করার জন্য আমার নবী বানাই নাই। এ চাচা আপনি যদি এখন আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আবু জেহেল যে মারছে এর চাইতে 1000 গুণ বেশি আমি খুশি হব। আল্লাহু আকবার। আমির হামজা উটের পিঠ থেকে লাফ দানাই মা, ভাতিজা কি করতে হবে? চাচা গোসল করেন। গোসল করল, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এরপর থেকে নিয়ে আল্লাহর নবীরে বড় ভালোবাসে।
বড় মহব্বত করেন। নবীজির হাতে কালিমা পড়ে বিবিরে ডাক দিয়ে বলেন, বিবিরে আমি তো মুসলমান হয়ে গেছি, আমার ভাতিজার ধর্ম আমি গ্রহণ করে ফেলছি, আল্লাহর কোরআনের ধর্ম, আল্লাহর দ্বীনের ছায়া তলে আমি চলে গেছি, তোর এখতিয়ার, আমি জোর করব না। ও স্বামী, তুমি জানো না গত রাত্রে আল্লাহর নবী আমি স্বপ্নে দেখি, আরে আমি একটা বাগানের মধ্যে ঢুকলাম, ঢুকার পর সুন্দর একটা মানুষ আমার ডাকতেছে, আয় 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 এদিকে আয়। আমি কাছে গেলাম, গিয়ে দেখি আমাদের ভাতিজা মুহাম্মদের সুন্দর করে আসন করে বসা। এদের মধ্যে থেকে একজন বলতেছেন, উনারে চিনো? কোন চিনো তো? উনি আমাদের ভাতিজা। যদিও তোমাদের ভাতিজা, উনি কিন্তু আল্লাহর নবী। আল্লাহু আকবার বলেন। এ স্বামী, স্বামী গো, এই কথা বলার পরে আমি দেরি করলাম না, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাবছিলাম এই গোপন কথা তোমার কাছে আমি আরো পরে বলবো, পরে বলবো, পরে বলবো। আজকে দেখতে পাইছি স্বামী, আমরা দুইজনটা বালিকে কবুল করছি। এই চাচার কলিজারা বের করছে, হিন্দা কলিজারা বের করছে, কলিজারা বের করে টুকরো টুকরো করতেছে। নবীরা দেখায় ডাক দিয়ে বলেন, মুহাম্মদ খাইবা তুমি আমির হামজার কলিজা? আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, যেই চাচা আমারে বড় ভালোবাসতো, মোহাব্বত করত, আমার জন্য জীবন কুরবান করলো, আমার জন্য, তোমার কোরআনের জন্য, দ্বীনের জন্য, আরে যেই চাচা শাহাদাত বরণ করলো, এ মালিক আমার চাচারে এই অবস্থায় আমি দাফন করতেছি। আল্লাহু আকবার জোরে কোন, আরো চিল্লে কোন আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, নবী যারা আমার রাস্তায় কত্তকেদাল হয়েছে, শাহাদাত বরণ করেছে, এরা মরে নাই, মরে নাই, মরে নাই, জিন্দা জিন্দা। আল্লাহু আকবার কো, আরো চিল্লা কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এরা কি? বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, হাইয়ুল লা ইয়ামুত। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই এরা মরণ হয়ে গেছে। আল্লাহ বলেন, এদের কবরে এদেরকে আমি আল্লাহ খানা খাওয়াই। শুধু তাই না, নবীজির চাচার দেহটাকে 70টা টুকরা করেছে। বেঈমান কাফেরগুলি নবীজি রোমানিয়া পাহাড়ে দাঁড়িয়েছে, নবীর চতুর্পাশে 10-12 জন 15 জন বেঈমান এসে নবীকে গ্রাউ করে ফেলল। নবীর সামনে 3 জন সাহাবী, হযরত আবু দুজানা, হযরত আবু তালহা, আল্লাহু আকবার, আর একটা বাচ্চা, 7 বছরের একটা বাচ্চা সাহাবী, যার নাম হলো বশির ইবনে উকবা। সুবহানাল্লাহ। বশির ইবনে উকবা, যেই বশিরের আব্বা
6 মাস আগে বশিরের মা 3 মাস অবস্থায় ইন্তেকাল করছে। 7 বছর বয়সে নবী যুদ্ধে পাঠাইছেন বশিরের বাবারে, যুদ্ধে শাহাদাত বরণ করছে। এই সংক্ষেপ করে দিচ্ছি, শেষ করে দিতেছি, আপনাদের কষ্ট হইতেছে, গোছাই নিয়ে আসতেছি। রব্বুল আলামিনের উপরে সাহাবায়ে কেরাম যে কতটুকু আস্থা বিশ্বাস রাখছে, বিশ্বনবী সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর দ্বীনকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পৌঁছাইতে যায় নিজের রক্তের টনক নড়েছে, এরপরও দাওয়াত বন্ধ করেনি। কতক্ষণ ঠিক না? আর আমরা আলেম যারা, ইমাম যারা, আমাদেরকে যদি সভাপতি সাহেব খালি একটু রাগ করে কথা দিন হইলে কেন আমাদের, আমরা তো রাগে টিন হয়ে যাই, সেক্রেটারি জানাই, কেশারে জানাই, নেতারে জানাই, সভাপতি আমার সাথে এটা কয়লোকে জানাই, কিন্তু রসুলকে পাথর মারছে, নবীকে আঘাত করতে করতে রক্ত জড়াইছে, বেহুশ করে ফেলেছে। নবীকে জিব্রাইল এসে বলে, নবী আপনি কি রক্ত রঞ্জিত, রক্তাক্ত অবস্থায় আপনি মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনার অঙ্গ বাকি নাই, আঘাত নাই। ও নবী, আমি জিব্রাইলের কাছে বলেন, আমি জিব্রাইলের 600 পাখা দিয়ে তায়েব বাসীকে ওলট পলট করে তোলার মতন উড়িয়ে দেব। রাসূল বলেন, এ জিব্রাইল, তোমার কাছে সাহায্য চাইলে তাহলে তো আল্লাহ দরকার ছিল না, আমি তো আমার লাগি মার খাইতেছি না, আমি মুহাম্মদকে কেউ মারে না। এই মক্কার লোকেরা ওই শুরু সময় আমার আল্লাহ মিন কইছে, এই জোরে কোন কি কইছে, বিশ্বাসী। আমি এদের আমানত খেয়ানত করি নাই। যখন আমি এদেরকে কুল হু আল্লাহ, যখন একত্ববাদ তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলাম, ওই মালিকের দাওয়াত দেওয়া শুরু করলাম, তখন এরা আমারে মারা শুরু করছে। তো আমি কি আমার লাগে মারি খাইতেছি, হের লাগে তো খাইতেছি। হে যদি আমার এই রক্ত দেখা এর মায়া না লাগে, তো তুমি কেনা? আল্লাহু আকবার কোন, এই চিল্লে কোন আল্লাহু আকবার। তোমার কাছে সাহায্য যাবো কেন? সাহায্য চাইলে তো মালিকের দরজা খুলে রাখছে, জোরে কোন ঠিক না? আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে না? বাবা বাবা অন্তর থেকে বলছি, রাত তো গভীর, 1:30টার উপরে। আল্লাহ বলেন, হাল মিন সাইলিন আলা আমি মুস্তাগফিরিন আলা কাযা হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহকে রাত্র যত গভীর হয়ে যা, দুনিয়ার অফিস আদালতের দরজা খুলে, সংসদ কেমন খোলা, হাইকোর্ট খোলা, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আমাদের থানার যে কোর্ট, ইউনিয়ন কোর্ট, কিছুই খোলা নাই, দুনিয়ার সব বন্ধ। এখানে আমরা সীমিত কিছু মানুষ বসে রাসূলের মহব্বতে, কোরআনের মায়া, ইসলামের মায়া বসে আছি। মালিক কি করে জানেন? মালিক কি বলে, রাত্র যত অন্ধকার আচ্ছন্ন আসে,
রাত্র যত গভীর হইতে থাকে আমি আল্লাহর রহমতের দরজাগুলি তত খুলতে থাকি, আমার রহমত তত জমিনে আসতে থাকে, আমার রহমত তত জমিনে আসে। আল্লাহ কো শুধু তাই না, বন্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যা। যেই বন্দা বয়া সুবহানাল্লাহ কো আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কো সেজদা যা কোরআন তেলাওয়াত করে, আমার সেজদার মধ্যে গিয়া কো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম, যখন বন্দা বলে আল্লাহ কো বন্দার হাত আমার হাত, বন্দার চেহারা আমার চেহারা এক হয়ে যায়। আল্লাহু আকবার। হাই 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 হাই, চিন্তা করি আমরা। আল্লাহ কি বলেন, হালমিন সাইলিন, এ ভিক্ষুকরা চা, হালমিন সাইলিন। আল্লাহ আমরা যে ভিক্ষুকরা, আল্লাহর কাছে তো আমরা ভিক্ষুক। এই কথা কন না, ধনীর উপরে বসে সবাই কি কার কাছে? আল্লাহর কাছে। জোরে কোন কার কাছে? ভিক্ষা চাইলে কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কারো কাছে চাবো না, না খায় মরে যাব। কারো কাছে ভিক্ষা চাবো? কার কাছে চাবো? আরো চিল্লে এখন কার কাছে? ও মুসলমান, হাল মিন সাইলিন আলা মিন মুস্তাগফিরিন, তুই মাফ চা, ইগফির, মাফ করে দেব। আলা কাযা আলা কাযা হাত্তা মাতলাইল ফজর, আল্লাহ কো এইভাবে ফজর পর্যন্ত আমি ডাকতে থাকি, এই গুনাহগাররা, এই যার ছেলে নাই ওঠ ডাক দে আমি আল্লাহ রে, এই যার মেয়ে নাই ওঠ ডাক দে আমারে, এই যার রেইন অবস্থা পড়ে রয়েছে ওঠ ডাক দে আমারে, এই কেন অভাবে আছো ডাক দে আমারে, এই কোন যুবক তুই এমবিবিএস এফআরসিএস করছস চাকরি হচ্ছে না, মাস্টার্স কমপ্লিট করছস চাকরি হচ্ছে না, তুই ঘুমাইস না ডাক দে আমারে, আমি দিয়ে দেব। বাবার কাছে কেন যাও? বাবার কি দেওয়ার আছে ক্ষমতা? আসমান সাক্ষী, জমিন সাক্ষী, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, কোরআনের বাহিরে আল্লাহ ব্যতীত দুনিয়ার কারো কাছে কোন ব্যক্তি যদি একটা সরিষা পরিমাণ জিনিস আশা করে, কারো কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক ঠিক না? খাজা মঈনুদ্দিন চিশতি আসর নামাজ পড়তো, মসজিদে ঢুকছে, আল্লাহু আকবার, নামাজ পড়ছে। এক ভিক্ষুক বহুদিন যাবত অপেক্ষা আছে, বাসারে যদি পাইতাম মনটা বলে কইতাম আর আমার কিছু দিব, দিলে আর জীবনে ভিক্ষা করবো না। বাড়ি থেকে আসতে ওনার জুতার ফিতা ছিঁড়ে গেছে না, এখন আসর নামাজ পড়ে হাত, আল্লাহ আমি বাসা থেকে আসার সময় পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, ও আল্লাহ তোমার কাছে হাত তুলছি, এইটার সমস্যার সমাধান তুমি দিয়ে দাও না। খাজা মঈনুদ্দিন চিশতি বাংলাদেশের 49টা রাষ্ট্রের যিনি প্রধান, আল্লাহ বুজুর্গ, এত বড় মহান বাদশাহ একটা স্যান্ডেলের কার কাছে চা? ভিক্ষুক আমি কি আসল জাগাইছি না নকল জাগাইছি? এটা তো বাদশাহ, আমি কার কাছে আইলাম? যার কাছে চামো আমি কিছু, এখন চাই দিয়ে হের জুতার ফিতার বলে হের টাকা নাই, যার কাছে আমার কি দিব? আরে যার ফুতা ফিতা সিলানের টাকা যার কাছে নাই, হে আমার কি দিব? মন চাইতেছে সারাদিন ভিক্ষা করে যা পয়সা দিয়া যায় জুতা ছিলা। ওই ভিক্ষুক রওনা হয়ে চলে যাচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি কতক্ষণ ভাবছিল যে একটা লোক তো দাঁড়িয়েছে, লোকটা হন নাই, হাঁটতেছে, একটা জোলনা নিয়ে হাঁটতেছে। আই প্রতীক দাঁড়াও, দাঁড়ানা, এই প্রতীক দাঁড়াও, দাঁড়ানা, এই প্রতীক তুমি কি দাঁড়াইবা না আমার
দারোয়ান পাঠাইয়ে তোমার আনবো। দাঁড়ায় লাভ কি? আমি যে উদ্দেশ্যে এসেছিলাম পুরো হয়ে গেছে গা। কারণ কি আপনার স্যান্ডেলের টাকা না থাকলে দিয়ে যাবো? দাঁড়াও দাঁড়াও, আরে বোকা, এটা আমার ব্যক্তিগত পার্সোনালি, আমার ব্যক্তিগত কথা। আমি আমার মালিকের সঙ্গে একটু আলাপ করছি। আল্লাহু আকবার। আমার ব্যক্তিগত পার্সোনালি কথা আমি আল্লাহর কাছে বলছি। তোমার সমস্যা নেই, তুমি কি চাইবা আমি রাজদরবার তোমাদের জন্য? হ্যাঁ বাদশা, বাদশা গো, এই রাজপ্রাসাদের মালিক হয়ে, শাসক হয়ে যদি বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার উপরে ঘুমায়া একটা স্যান্ডেল সিরাত সমস্যার সমাধান যদি ওই মালিকের কাছে চাইতে পারো, তাহলে আমি কেন আমার পেটের সমস্যা সমাধানের জন্য ওই মালিকের কাছে চাইতে পারবো না? এ বর্ষা, অন্ধ চক্ষু ছিলাম, এইটা আমার খুলে গেছে। বাদশা রে, এখন আমি আর ভিক্ষা করব না, ভিক্ষা করব না। কেন? না না না, আমার মালিক ভিক্ষুককে পছন্দ করে না। العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم، يا حي يا قيوم، يا ذو القوة المتين. হে আসমানের মালিক আল্লাহ, হে জমিনের মালিক আল্লাহ, রাত আল্লাহ পুরো গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়েছে। কতগুলি তোমার যুবকদেরকে নিয়ে হাত বাড়াইছি, সাদাদারি ওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ তুমি দেখো, এই মাহফিলে কার হাত তোমার দরবারে পছন্দ, ওই হাতের উসিলা আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দাও। মালিক তুমি যদি মাফ না করো, বলো না আমরা কার দরজায় যাব, কার কাছে হাত বাড়াইব? মেহেরবানি করে আল্লাহ দয়া করে তুই আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা কেমনে কান্দে, এই গভীর রাত্রে তোমার দরবারে হাত বাড়াইছে। কার মা নাই, কার আব্বা নাই, সেই মা দুঃখিনী 10 মাস 10 দিন ধরে ধারণ করছে, নিজে না খাই আমরা খাওয়াইছে। আল্লাহ ওই আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না। এ মা হারারা বাবার আল্লাহ লাগো আল্লাহ, আরো মায়ার কোটে ডাক দাও না আল্লাহ। হে মালিক, আমরা মা বাপ যারা কবরে ঘুমায় আছে,
দয়া করে আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না। আব্বা আম্মা যারা রইছে আল্লাহ কইবরে শুইয়া মাফ করে দাও গো আল্লাহ এই মাহফিলের উসিলা। তুমি যদি মাফ না করো আল্লাহ আমার মা বাবারে বলো আল্লাহ তারা তোমায় যাবে কার কাছে। রে কত আনন্দ যায়। ঈদের সময় দেখতাম বাবা পুরান জামাটা পুরান লঙ্গিটা পইরা রয়েছে, পুরান জুতারি বাবা পইরা রয়েছে, এইগুলি পইরা বাবা ঈদগার মাঠে রওনা। জিজ্ঞেস করলাম আব্বা গো কেন পুরান লুঙ্গি পুরান জামা পুরান জুতারি পরলা, আমার নতুন জামা কাপড় কিনা দিলা। তুমি কি নতুন জামা কাপড় পরবা না? তুমি কি নতুন জুতা পরবা না? লুঙ্গি পরবা না? ডাকতে বলে তো আমার সন্তানরা নতুন কাপড় পরলে আমার পরা হয়ে যায়। আজকে বহু বছর হয়েছে পরে হারাইছি। 1998 সনে আগস্টের 1 তারিখ বাবারে দাফন করছে। পৃথিবীর বহু রাষ্ট্র সফরে যায় কিন্তু বাবার চেহারার মতো মানুষ দেখি না। আল্লাহ আমারে তুমি মাফ করছো রে আল্লাহ। আমার মতো যারা বাবার হাত বাড়াইছে এমন কবরে আযাব দিও না। হায়রে বাবার নিজাতে গোসল দিছে, বাবার নিজের সাবান টইলে টইলে গোসল দিছে, নিজে বাবার শরীরের মধ্যে গরম পানি ঢাইলে গোসল করাইছি, নিজ হাতে কাফন পরাইছে। আল্লাহ নিজে কবরের মধ্যে লয়া বাবার নামছি, খবরে রাখছি আর বলছি বাবা গো ও বাবা কেমনে একা একা থাকবো বাবা, বাবা তুমি কেমনে থাকবো? আল্লাহ আমার বড় ভাই হতো না, আল্লাহ আমার 3টা বোন তো বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার আব্বার বড় ভাই হতো না, 3টা বোন ছিল, 3টা বোন তো বিদায় হয়ে গেছে। আমি তোমার দরবারে ভিক্ষা চাই, দয়া করে আল্লাহ বাবা বড় ভাই আল্লাহ আমার মতো যারা বাবার হাত করেছে মাওলা এই গভীর রাত্রে আল্লাহ তুমি তো আমাদেরকে দেখতেছো মাওলা, আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে দেখো না মাওলা। আল্লাহ এই শহরে মানুষগুলি ঘুমায় আছে, আল্লাহ আল্লাহ বাড়িঘর 10 তলা ঘুমাইছে মানুষ,
বাসা বাড়িতে মানুষ ঘুমিয়ে আছে, তোমার কতগুলি পাগল ঘুমাই না মাওলা, তোমার নবীর প্রেমিকরা ঘুমাই না মাওলা। মাওলা রে, তোমার রহমতের নজরটা দিয়ে দেখো না মাওলা, তোমার কুদরতি নজরটা দিয়ে দেখো না মাওলা। এই মাঠে বন্দারে কান্দা কি চা তোমার কাছে মাওলা, মাওলা তোমার কাছে কি চা মাওলা, কি চা? দয়া করে মাওলা তোমার গোলামদেরকে তুমি কবুল করে দাও না মাওলা, মাওলা এই গোলামদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো মাওলা, এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো মাওলা, এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করো আল্লাহ। মাদ্রাসার ছাত্র শিক্ষক আল্লাহ, ম্যানেজমেন্ট কমিটি, গ্রামবাসী, এলাকাবাসী সবাইকে কবুল করো। ইয়া আল্লাহ, আজকে মাহফিলে যারা মাগরিবের পর থেকে নে আল্লাহ, এখন তো 3টার উপর হয়ে গেছে মাওলা, আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ, এই গোলামগুলির আমি কি দিয়ে বিদায় দেব মাওলা? এই তোমার গোলামদেরকে, তোমার নবীর প্রেমিকদেরকে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি তাদেরকে খাঁটি গোলাম হিসেবে কবুল করো মাওলা। আমার তো দেওয়ার কিছু নাই মাওলা, মাওলা নবীর আশিক হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দাও, মক্কা মদিনা না দেখায় কবর নিও না মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মেহেরবানি করে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখো আল্লাহ। ইয়া আল্লাহ, এই যুবকদেরকে তুমি ইমাম হাসান হুসাইনের মতো কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের এই মাদ্রাসা মসজিদের সভাপতি আল্লাহ, সহজ সরল মানুষ মাওলা, মাওলা এই গোলামদারে তোমার খাঁটি বন্ধু হিসেবে কবুল করো মাওলা। সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্যবৃন্দ আল্লাহ, মুসল্লিরা, এলাকাবাসী সবাইকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, দয়া করে মাওলা, আগামী বছর মাহফিলের জন্য আল্লাহ এক বাই প্যান্ডেল, পোস্টার, মাইক, জেনারেটর, লাইটিং আল্লাহ 5,000 থেকে শুরু করে আল্লাহ 10,000, 15,000 পর্যন্ত অনেক বাইরে দিয়েছে, তুমি কবুল করো। ইয়া আল্লাহ, মেহেরবানি করে যারা মাদ্রাসায় আগে দান করেছে সকল দানগুলি কবুল করো। ইয়া আল্লাহ, মেহেরবানি করে মাদ্রাসার মুতামিম সাহেব হুজুর সহ শিক্ষক স্টাফ যারা আছে সকলকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ জনাব আলম শেখ ভাই আল্লাহ, আল্লাহ নওজোয়ান মানুষ আল্লাহ, তার আরো যত বন্ধু মহল আছে সবাইকে মাদ্রাসামুখী করে দাও মাওলা। মাওলা, তোমার একটা গোলাম বের করে দাও না, মাদ্রাসার কিছু কাজ বাকি আছে আল্লাহ, মাদ্রাসা একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দাও মাওলা। মাওলা, তুমি তো পারো, তোমার কাছে তো ধনের অভাব নাই, তোমার কাছে দানবীর অভাব নাই। ইয়া আল্লাহ, আমরা তো ধন নাই, আমাদের তো মাওলা টাকা নাই, আল্লাহ তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই। এই মাদ্রাসার জন্য একটা আল্লাহ বড় একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দাও না মাওলা, মাওলা একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দাও না মাওলা, করে দাও না মাওলা, মেহেরবানি করে মাওলা, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে এই এলাকার মানুষ, আমি আমার জীবনের ফার্স্ট ঠিকানা আসছি মাওলা, মাওলা এই এরশাদ নগর জীবন আসে কিন্তু এত ভালোবাসতেছে মাওলা, এই গোলামগুলি তোমার নবীর প্রেমিক গোলাম, আমি এই নাকান্দা একটা গাদারে এত ভালোবাসতেছি মাওলা। মাওলা, আমার কি যোগ্যতা আছে, আমার কি যোগ্যতা আছে মাওলা, এই গোলামগুলির এই ভালোবাসা যেন তুমি সন্তুষ্ট হয়ে ভালোবাসার মাঝখানে তুমি আল্লাহ এই ভালোবাসা দাও, যে ভালোবাসার মধ্য দিয়ে আমরা নবীর পাইব মাওলা। মাওলা, আমাদের ভালোবাসাকে তুমি কবুল করো আল্লাহ, হাসরের মাঠে যেন এই ভালোবাসা নিয়ে কবর যাইতে পারি তৌফিক দাও আল্লাহ। যে মা বোনেরা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন
بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين موتر দিনে মোদের জবানে জারি করে দিও তুমি কালিমার বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।